কি নাম আপনার? তারা দেখে না তারা জল করে দেয় রে সমস্যা আর কি। কত তো হইব? সাবিনা ইয়াসমিন। এটা কোন স্কুল? এটা এটা সোনামণি অঙ্গনওয়াড়ি সেন্টার, নগর পঞ্চায়েত। নগর পঞ্চায়েত, কত নম্বর ওয়ার্ড? 2 নম্বর ওয়ার্ড। তো এখানে আপনাদের অঙ্গনওয়াড়ি সেন্টার, এখানে কি কি সমস্যা? এখানে তো সমস্যা এখন তো বর্তমানে যে সমস্যাটা দেখা যাইতেছে, যেমন স্কুল ঘরের অবস্থা, রাস্তা দিয়ে সব মানুষ আসা যাওয়া করতেছে, এটা তো দেখতে আছে। তার না দেখতে আছে, এটা ঠিক আছে, কিন্তু তারপরেও আমি প্রথম যেদিন আমার সেন্টারে এই অবস্থা হয়, আমি সোনামুড়া নগর পঞ্চায়েতে যে 2 নম্বর ওয়ার্ডে আমার কমিশনার তাই আনছি, তাই দেখছে। তারপর নগর পঞ্চায়েতে জানাইছি, আমার সিডিপুর স্যারেরা জানাইছি, এর মধ্যে এলাকাবাসী সবাই এটা সাংবাদিক আনছে, আইনা দেখে গেছে, ভিডিও করছে, সব কিছু করছে, তারা সব কিছু দেখছে। দেখার পরেও আজকে 2 মাস হয়ে গেছে, কোনো রেসপন্স নাই। তো এইভাবে কি সেন্টার চলেনি। আমি আমার বাড়িতে সেন্টার চালাই, তো বাড়িতে সেন্টার চালাই, মাঝে মধ্যে আবার স্কুলেও অনেক সময় থাকি বৃষ্টি না থাকলে। তো অনেক গার্ডিয়ানরা দিতেও চায় না, কোন সময় কোন অঘটন ঘটে, এটা লেখা তো দায়ী আর আমি থাকতাম না। তো এই জন্য যে অনেক মানুষ গার্ডিয়ানরা কয় আপনারা কি কর না, আমরা কই আর করার কিচ্ছু নাই। বিশেষ করে যে আপনার যে সেন্টার সোনামণি যে অঙ্গনওয়াড়ি সেন্টার, বিশেষ করে কোন জিনিসটা একদম বেশি সমস্যা ভুগছেন? এখন তো এই ঘরের সমস্যা, তারপরে হচ্ছে জলেরও সমস্যা আছে কিছু, তারপরে বাউন্ডারি তো নাই, যে কোনো বাউন্ডারি নাই। এমনিতে মিড ডে মিলের যে মিড ডে মিলের তো সমস্যা বলতে, আমরা জিনিসপত্রের যে দাম, এই দাম অনুযায়ী আমরা সবজি দিই, তারপরে দিয়ে আমরা ঠিক টাইমে বিল পাই না। আজকে 6-7 মাস আমরা কোনো বিল পাই না, আমরা সামান্য বেতন পাই। এই সামান্য বেতন দিয়া আমরা সেন্টার চালানো কি সম্ভব নেই। আমরা তো সংসার আছে, বাজারে যে জিনিসপত্রের রেট, এই রেট কিন্তু যারা 50,000 টাকা বেতন পায় তারারও এই রেট, আমরা যে সামান্য বেতন পাই আমরারও এই রেট। কিন্তু যারার বেতন বাড়তাছে, কিন্তু আমরার কোনো বেতন আজকে 8 বছর 9 বছর হয়ে গেছে এই সরকার আসছে, আমরা একবার মাত্র 600 টাকা বাড়ছে, আমরা আর কোনো বেতন বাড়ার কোনো নাই। মারার এই গার্ডিয়ানরা আমরা বাড়িতে যে খাবার দিতাম, এই খাবারগুলি আমরা এখন দিতাম পারতাছি না, আমরা বিল পাই না, আমরা কিভাবে দিব? আমরা 8-9 হাজার টাকা বেতন দিয়ে কি সম্ভব নেই। কতজন এই শিক্ষার্থী আপনার স্কুলে? আমার 16 জন স্টুডেন্ট আছে। তো আজকে দেখলাম 4-5 জন আছে। কি কারণ? কারণটা এই তো, বৃষ্টি আসলে তারা যদি টিন উপরে বাতাসে পড়ে তাহলে তো তারা এই কারণে দিতে দেয় না। তো আপনি যে আরেকটা অভিযোগ করেছেন পানীয় জলটা, এটা কি সমস্যা? এই তো তারা একটা সিনটেক্স দিছে, সিনটেক্সটা ট্যাপ লাগাইছে না, কোনো লাইন দিছে না, ভিতরে কোনো কিছু দিছে না, এইভাবে একটা দিয়ে গেল। এটা কি এইভাবে হয়নি? তাহলে মূলত আপনার যে স্কুল সোনামণি অঙ্গনওয়াড়ি কেন্দ্র, এখানে কটি সমস্যা? এই তো 4-5টা সমস্যা তো আছে। তো আপনি কি দাবি রাখবেন? আমি তো আমার স্কুল আগে, প্রথমত আমার স্কুল ঠিক করা, সেন্টার ঠিক করা, জলের ব্যবস্থা করা, এরপরে বাউন্ডারির ব্যবস্থাটা করা, এরপরে দেয়া যাতে মারা সবাই ঠিক বাচ্চারা সঠিকভাবে দেয়, এটাই আমি চাবো। আপনার শৌচালয়ের সুব্যবস্থা আছে কি? শৌচালয়ের ব্যবস্থা আছে, কিন্তু ভিতরে জলের ব্যবস্থা নাই আর কি। আচ্ছা, কতদিন ধরে এইগুলা সমস্যা? অনেক দিন যাবত, প্রায় 4-5 মাস যাবত এই সমস্যা। তো স্থানীয় আপনি অনেক প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, সবাইকে জানিয়েছি, আমি সবাইকে নগর পঞ্চায়েত জানাইছি, আমার সিডিপুর স্যার অফিসে জানাইছি, সবাইকে জানাইছি। ওনারা কি আশ্বাস দিয়েছিল? তারা তো হইব, এটা বাজেট বেশি, হইব কইতে আছে। ম্যাডামের নামটা? আমার নাম সাবিনা ইয়াসমিন। এটা কয় নম্বর ওয়ার্ড? 2 নম্বর ওয়ার্ড, নগর পঞ্চায়েত। লং তরাই গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট, দেশে